চাঁদ রাতে সবাই কেনাকাটা করতে যায়, হাতে পরার জন্য মেহেদি, শখের জিনিসপাতি, সাজুগুজু করার জিনিস। আর আমি চাঁদ রাতে আমার বর আমাকে জিজ্ঞাসা করেছে, "তোমার কিছু লাগবে?" আমি বরকে বলছি, "হ্যাঁ, আমার অনেক কিছু লাগবে।" বড় জানে না যে আমার আসলে কি লাগবে। তো ভিডিওটা করা হচ্ছে ঈদের দিন, আহ, ঈদের চাঁদ রাতে আর কি। বাজার থেকে আসার পরে রাত্রে ভিডিওটা করা, আর ঈদের দিন সকালে বাকিটুকু ফুটেজ নেওয়া। তো বাজারে গিয়ে আমি আমি আমার আব্বার জন্য শপিং করেছি। তোমরা কেউ কখনো কোনোদিন শুনেছ যে মারা যাওয়ার পর বাবার জন্য কোনো সন্তান শপিং করেছে? আসলে এগুলো আমি লোক দেখানোর জন্য বা ভিডিওতে বলার জন্য বা ভিউ কামানোর জন্য বলছি না। শোনো, আমি আমার আব্বার জন্য শপিং করে নিয়ে এসেছি, গোলাপ জল নিয়ে এসেছি, আগরবাতি নিয়ে এসেছি, পলি নিয়ে এসেছি। কি করার জন্য জানো? আমার আব্বার কবরটা আমি চাই প্রতি সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমার মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে, ফ্রেশ রাখতে। এখন বর্ষাকাল, বৃষ্টি আসে, আমি পাশেই বেডে খাটে ঘুমাই, দুচোখে ঘুমাই, আর আমার আব্বা কোথায় ঘুমাচ্ছে? যেগুলো রেখে গেছে সেগুলো তো সব কিছু আমার আব্বারই দান, বলো। আমি যে পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছি এটাও তো আব্বার দান। তারপরে আমি আমার আব্বার জন্য যদি কিছু করতে না পারি, মায়ের জন্য যদি কিছু করতে না পারি, পৃথিবীতে এরকম সন্তান জন্ম দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো না, বলো? তো আমার আব্বার তো আমি ছাড়া আর পৃথিবীতে কোনো সম্পদ নাই। আমি একমাত্র একটা সম্পদ পৃথিবীতে, যাকে পৃথিবীতে নিয়ে আসছিল, রেখে গেছে। আমি জানি ইমোশন হয়ে যাই, অনেক কথা বলতে পারি না। তো এই জায়গাটা নিয়ে আমার অনেক বেশি স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, আমার আব্বারও ছিল, আমারও ছিল। তবে এই জায়গাটাতে শকুনদের নজর পড়েছে। জানি না কবে এটা পবিত্র করতে পারবো, মুক্ত করতে পারবো, মন থেকে শান্তি পাবো। তো নিয়ে আসে ঈদের দিন সকালে বরকে দিয়ে, সকালে ফজরের নামাজের পরে পলিথ দিয়ে, গোলাপ জল দিয়ে, আগরবাতি দিয়ে তারপরে বর নামাজ পড়তে গেছে, আর আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি।